আজকে আমরা শিখব গোলক। গোলক বা স্পিয়ার। প্রথমত গোলক কাকে বলে? একটি ত্রিমাত্রিক দেশে যদি একটি চলমান বিন্দু একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রাখে, তবে এই চলমান বিন্দুর সঞ্চারপথকেই গোলক বলা হয়। তাহলে এখানে দেখো গোলক বা স্পিয়ারের কি কি সূত্র আছে একটা আমরা দেখে নিই। এই নির্দিষ্ট স্থির বিন্দুটিকেই গোলকের কেন্দ্র বলা হয়। এই নির্দিষ্ট স্থির বিন্দুটিকেই গোলকের কেন্দ্র বলা হয়। আর যে স্থির বিন্দুটি দূরত্ব বজায় রেখে গতিশীল হয়েছিল, সেই দূরত্বটাকে বলা হয় তার ব্যাসার্ধ। আর এর যেটা ব্যাস, সেটাই হচ্ছে গোলকের এখানে উচ্চতা। তাহলে এখান থেকে আমরা কি কি সূত্র পাবো? 1 নম্বর, গোলকের বক্রতলের ক্ষেত্রফল। গোলকের বক্রতলের ক্ষেত্রফল গোলকের বক্রতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এইচ। 2 নম্বর সূত্র, আয়তন। আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর স্কোয়ার এইচ, মানে 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব, তাহলে তো ঘন একক, আর এখানে আসছে বর্গ একক। এই গোলকটাকে যদি দুটো খণ্ডে ভাগ করা হয়, তখন আমাদের তৈরি হয়ে যাচ্ছে অর্ধগোলক। এই গোলকটা যদি দুটো খণ্ডে বিভক্ত করা হয়, তখন আমাদের হয়ে যাচ্ছে অর্ধগোলক। অর্ধগোলকের একটা তল থাকছে, তো তল একটা বক্রতল আর একটা হচ্ছে ভূমিতল। তার এখানে আমরা অর্ধগোলক সম্পর্কিত যেসব সূত্রগুলো আছে সেগুলো একটু দেখে নিই। অর্ধগোলক, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল সমগ্রতল যেহেতু 4 পাই আর স্কোয়ার, এখানে অর্ধগোলকের হবে তার অর্ধেক 2 পাই আর স্কোয়ার। আর ভূমির ক্ষেত্রফল কি ছিল? পাই আর স্কোয়ার। অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল, এগুলো একটু খেয়াল রাখবে। সমগ্র তল না বক্রতল চেয়েছে। সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, 3 পাই আর স্কোয়ার। 3 নম্বর সূত্র, আয়তন। আয়তন বা ঘনফল। আয়তন মানে ঘনফল। অর্ধগোলকের আয়তন, তাহলে 4/3 পাই আর কিউব ছিল ওখানে, তাহলে 2/3 পাই আর কিউব, এত ঘন একক। তাহলে এখানে দেখো গোলক সম্পর্কিত এগুলোই তথ্য, এগুলোই মনে রাখো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে, জানাবে তোমাদের আর কি প্রয়োজন, কোনো সূত্র বা কোনো অঙ্ক। আস্তে আস্তে সমস্ত চ্যাপ্টার অঙ্ক দেওয়া হবে। এখন আপাতত সামনে ক্যালকাটা পুলিশের প্রিলিমিনারি এক্সাম, তাই যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসতে পারে সেই অঙ্কগুলোর উপরেই বেশি ফোকাস দেওয়া হচ্ছে।